নিয়েছি, বাড়িতে তো অনেক মুড়ি আছে, এক প্যাকেট মুড়ি ছিল। আমরা বাঙালি মানুষ যেখানে চাই। তো এক প্লেট চূড়া মটর নিয়েছি, এরা বললো এখানে এটা ফেমাস, তো এটাই টেস্ট করছি, কিন্তু খেতে খুব সুন্দর, নো ডাউট হেভি সুন্দর খেতে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক 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 ভালো আছি। তো আজকে হচ্ছে বেনারসে আমাদের প্রথম দিন, যেদিনকে আমরা পৌঁছেছি সেই দিনকারই দুপুরবেলার এটা হচ্ছে কি ভিডিও। তো তোমরা তো দেখতে পেয়ে গেছিলে আগের ভিডিওতে যে আমরা বেনারস এসে গেছি, আর এখন আমরা ফ্রেশ হয়ে একদম দুপুর কটা বাজে ঘড়িতে, মোটামুটি একটার সময় আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। এখানে হচ্ছে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে অন্নপূর্ণা একটা প্রসাদের একটা মানে ইয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ফ্রিতে মানে ভগবানের প্রসাদ দেওয়া হয়। তো তার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম যে প্রসাদটা আজকে দুপুরের এখান থেকেই সারবো। তো দেখো প্রসাদ খাওয়া হয়ে গেছে, লম্বা লাইন পড়েছিল, কিন্তু খুব ফাস্ট সার্ভিস, তাড়াতাড়ি হয়েও গেছে। তো এবার খেয়ে দিয়ে আমরা যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। এখানে আসা মানে গঙ্গা ঘাটের দিকে তো যেতেই হবে। তো টুকটুক করে সবাই মিলে এই গলি দিয়েই গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের রুমটা না মন্দিরের পাশেই পড়েছে, তাই জন্য দেখো রাস্তার ধারে কত ফুল, পুজোর সব সামগ্রী দেখতে পাচ্ছ, কারণ রুমটা আমাদের পুরো মন্দিরের পাশেই পড়েছে। এখানে সবসময় এইভাবেই রাস্তাটা বিজি থাকে, আর সবাই মানে সবসময় পুজো দেয়। তো যাই হোক, আমরা তো আজকে পুজো দেবো না, আমরা যে গঙ্গার দিকে যাচ্ছি, যে সন্ধ্যেবেলার গঙ্গা আরতি যেটা হয় সেটা দেখবো বলে। তো এখানে আমরা এখন এসে গেছি দশাশ্বমেধ ঘাট, আর এখানে সন্ধ্যা আরতি হবে। তো সন্ধ্যা আরতি দেখবো, কিন্তু সন্ধ্যা আরতি হতে এখনও সময় আছে অনেক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম ঘাটের কাছে একটুখানি বসি। তো যাই হোক, চলো তোমাদেরকেও ঘাটটা পরিদর্শন করাই। তোমরা দেখো বেনারসে কাশি ঘাট, চলো। জোয়ার পড়ে গেছে তো, পড়ে গেছে তো নাকি ওইদিকে জলটা আলাদা? অনেকটা উঁচু, বলে নিতে হবে। নৌকা জায়গা দাদা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এসে গেছি দশাশ্বমেধ ঘাট। পুরো বেনারসের যতগুলো ঘাট আছে, সবচেয়ে যেটা প্রচলিত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট, সবার কাছে খুব ফেভারিট ঘাট যেটা আছে সেটা দশাশ্বমেধ ঘাট। এইদিকে দেখো সমস্ত নৌকো রাখা আছে, এই নৌকো করে কিন্তু পুরো সন্ধে থেকে সবাই ঘুরতে পারবে। তো নৌকোর ভাড়াও প্রচুর। আমি এখনই দামাদামি করছিলাম, তো 4,500 টাকা বলছে রিজার্ভ করে। তো বার্গেনিং করতে হবে, অনেক কিছু আছে এর মধ্যে। তো যদি বার্গেনিং না করো তাহলে কিন্তু পুরো ঠকে যাবে। তো সেই জন্যই আর এইখানে সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই দিকে ওই যেখানে ধোয়া মোছা হচ্ছে, ওইখানে হচ্ছে এখন সন্ধ্যেবেলা যে আরতি হবে তার জায়গা। তো সন্ধ্যে আরতির জায়গা এখন ধোয়া মোছা হচ্ছে। তো আমরা কিছুক্ষণ বাদে ওখানটায় গিয়ে বসবো, যাতে আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি। জানি না দেখতে পাবো কিনা। আর এই জায়গাগুলো তো পুরো ভিড় হয়ে যায়। তো ভালো লাগছে, অনেকদিন পর গঙ্গায় আসলাম, গঙ্গা দর্শন হচ্ছে, গঙ্গা আরতিও দেখবো, ভালো। আর একটা জিনিস তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে আমরা গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ পেতে। তো ভালোই প্রসাদ ভালোই পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত কি আমার জুতোখানা গেছে চুরি হয়ে। তো এখন এই দেখো হাওয়াই চপ্পল পরে ঘুরতে হচ্ছে। হয় কখনো বাইরে বেরোলে হয়, তো আবার জুতো কিনতে হবে। আর এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে একসাথে। আর সুচরিতা ক্যামেরা করছে, জন্য সুচরিতাকে দেখা যাবে না। আর ঘাটে কিন্তু আস্তে আস্তে খুব ভিড় হয়ে যাচ্ছে। संडे है ना। তো আমরা এখন এসে বসে পড়েছি যেখানে ওই সন্ধ্যা আরতি হবে সেখানে। কিছুক্ষণ আগে এই সন্ধ্যা আরতির জায়গাটা বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। মনে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এরকমই করা হয়, অ্যারেঞ্জমেন্টটা এদের খুব ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুর সাজানো হয়ে গেছে, বেদি সাজানো হয়ে গেছে যেখানে আরতি হবে। আর অনেক লোক। যখন আমরা এসেছিলাম 3টের সময়, তখন কিন্তু এত লোক ছিল না। আর এখানে দেখো দেখতে সন্ধ্যা হয়ে গেছে, মানে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। আর এখানে চেয়ার সিস্টেম করেছে বলে খুবই ভালো।
আমরা যেহেতু অনেকক্ষণ আগে এসে গেছি, তাই এই চেয়ারে বসে বসে বেশ সময় কাটালাম। আর দারুণ গান হচ্ছে ঠাকুরের, খুবই ভালো লাগছে। মানে এরকম পরিবেশ সত্যিকারের বলতে গেলে ইউটিউবে দেখেছি, মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি এই জিনিসটা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এখানে দেখো প্রত্যেকে মোটামুটি 5 থেকে 7 জন মনে হয় এরকম দাঁড়িয়ে ওরা প্রত্যেক দিন গঙ্গা আরতি করে। তো জাস্ট আমরা কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম। দুপুরে ভাত খাওয়ার পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তো কী খাবো, রাস্তাঘাটে খুঁজে ভাঙলাম না, সিঙ্গারা নিয়েছি, বাড়িতে তো অনেক মুড়ি আছে, 1 প্যাকেট মুড়ি ছিল। আমরা বাঙালি মানুষ, যেখানে যাই মুড়ির প্যাকেট সাথে নিয়ে যাই। তো এই দেখো আমাদের এখানে মুড়ি রেডি হয়ে গেছে। এখানে মুড়ি টমেটো দিয়ে, চানাচুর দিয়ে, সাথে সিঙ্গারা। এই দেখো 6টা প্লেট, আমাদের 6 জন মেম্বার। কুশও আছে, কুশ আমাদের থেকেই খাবে। দেখো রেডি হয়ে গেছে মুড়ি পিকনিক। তো বেরিয়ে পড়লাম এখন বেনারসের মার্কেটে। আর মার্কেটে বেরোতে দেখছি যে ফুচকার দোকান। তো ফুচকা দেখলে তো লোভ সামলানো যায় না, তো আমি আর সুমিত ভাবলাম অল্প অল্প করে ফুচকা খেয়ে নিই, তারপরে আবার এগোনো যায়। তো চলো তাড়াতাড়ি একটুখানি ফুচকা খেয়ে নিই। তো এখন বাজে ঘড়িতে 9টা, পুরো কাটায় 9টা। আর আমরা এখন বেরিয়েছি বেনারসের যে ফেমাস গলি আছে সেই গলিগুলো ঘুরে দেখতে। জায়গায় জায়গায় অনেক গলি ঘুরলাম, আশেপাশে দেখলাম, ফুচকা খেলাম, সমস্ত কিছু করে এখন এসেছি একটা ফেমাস চাট ভান্ডার আছে, নাম হচ্ছে দিনা চাট ভান্ডার। তো যাবো ওখানে একটু চাট পাই, তো চাট ট্রাই করে নেবো যে কেমন খেতে। শুনেছি, গুগলে দেখেছি, প্লাস ইউটিউবে দেখেছি, খুব ফেমাস। জানি না কেমন হবে, তো একবার যাই আগে গিয়ে, তারপর গিয়ে দেখছি, একবার টেস্ট করবো। চলো আমার চলে এসেছি সেই চাট ভান্ডারের দোকানটাতে, যেটা আমরা ইউটিউবে শুনে এখানে এসেছি। 2টো চাট ভান্ডার আছে, তার মধ্যে একটা চাট ভান্ডারের দোকানে আমরা চলে এসেছি। দোকানটার নাম হচ্ছে দীনানাথ কেসারি চাট ভান্ডার, ঠিক আছে। তো এখানে প্রচুর রকমের আইটেম আছে, টিক্কি চাট, আলু টিক্কি চাট আছে, চূড়া মাটার আছে, তারপর আরও অনেক ধরনের চাট আছে, পাপড়ি চাট আছে। তো কোন ধরনের চাটটা ভালো খেতে সেটা জানি না। আলু টিক্কি চাট, পাপড়ি চাট এগুলো তো আমাদের দুর্গাপুরেও পাওয়া যায়। তো এখানে একজন খাচ্ছিলেন, তিনি বললেন যে চূড়া মাটার খেয়ে দেখো। আমরা ভাবলাম চূড়া মাটার আর কি আছে, এটা পোলাওয়ের মতনই, মানে চিড়ের পোলাও ধরনের, হয়তো আমরা তো বাড়িতে এটা খাই। কিন্তু উনি খুব জোর দিয়ে বললেন যে এটা খেয়ে দেখেন, খুব ভাল লাগবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, এত যখন বলছে তাহলে একটু খেয়ে দেখি। তো আমরা অর্ডার দিলাম চূড়া মাটার। তো সত্যিকারের বলতে খুব ভালো খেতে, রিভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে চূড়া মাটার, দেখো খুব সুন্দর বানিয়েছে, ওপর দিয়ে একটুখানি চানাচুর দিয়ে দিয়েছে, আর ভেতরে না চূড়া মাটার মানে চিড়ে আর মটর আর ধনেপাতা আর কিছু মানে সবজি অ্যাড করেছে। আর জিনিসটা খেতে কতটা টকটক টাইপের, বেশ ভালো, মানে চটপটা, চাট যেমন টাইপের হয় ঠিক ওরকমই। তো খুব সুন্দর। তো 1 প্লেট চূড়া মটর নিয়েছি, এরা বললো এখানে এটা ফেমাস, তো এটাই টেস্ট করছি, কিন্তু খেতে খুব সুন্দর, নো ডাউট হেভি সুন্দর খেতে। 1 প্লেটে নিলাম, ভয় লাগছিল ভালো লাগবে না। ঘড়িতে 9টা বাজে, আমরা এখন চাট খাচ্ছি। কেমন? এখন 9টার সময়, লোকে এখন রাতের খাবার খায়।
হ্যাঁ একটা একটা রুটি। তো এটা হচ্ছে দীনানাথ কেশরী চাট ভান্ডার। তো আমি ইউটিউবে অনেক দেখেছি ফেমাস দোকানটা। আরেকটা দোকান আছে যেটা কাশি চাট ভান্ডার, দুটোই ফেমাস। চাট খাওয়া কমপ্লিট, এবার যাব বাড়ির দিকে মানে হোটেলের দিকে যাব। আর যেমন কথা ছিল সবাই অপেক্ষা করে আছে রাতের খাবারের জন্য, তো এসে গেছি রুটির দোকানে, গরম গরম রুটি আর তরকারি নিয়ে এবার যাব হোটেলের দিকে। তো চলো আর দেরি করব না। তো দেখো এখন গলিতে বাজে রাত 10টা, আর বেনারসের গলিতে কিন্তু এখনো সমান ভিড়। এই জন্যই বলে যে বেনারসের গলি কিন্তু খুব ফেমাস, এই কারণেই। যত রাত হোক না কেন, সকাল ভোর দুপুর সব সময় ভিড়। আমরা অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, আবার এই গলির ভেতর দিয়ে সমস্ত কিছু আমাদের কাজকর্ম করে রাতের খাবার নিয়ে রুটি তরকারি সমস্ত কিছু নিয়ে আবার আমরা হাঁটছি। সুচরিতা আগে আমার রাস্তা চেনাচ্ছে। সুচরিতা ভালো রাস্তা চিনতে পারে, আমি এবার ভুলে যাই। সুচরিতা এবার আগে যাচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজ আর ব্লগে কিছু দেখানোর নেই, যাব গিয়ে পরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। কাল আবার আমাদের সকাল ভোরবেলা পুজো দেওয়ার ব্যাপার স্যাপার আছে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য গুড নাইট।